নমস্কার বন্ধুরা, আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকের বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাড়ির ওই ঘেঁষিপেটি ভিডিও ছেড়ে একটু নতুন কিছু দেখার জন্য বেরিয়ে পড়লাম। বাড়িতে ওই একঘেয়েমি রোজের কাজকর্মের মধ্যে আমিও ক্লান্ত। তো চলুন, মনটাও ভীষণ কয়েকদিন যাবৎ খারাপ ছিল, সেই কারণে ভাবলাম একটু সামনে কোথাও মন্দির থেকে বেরিয়ে আসা যাক। মন্দিরটার সামনেই একটু পাহাড়ের ওপরে। তো চলুন, এসে গেছি। কয়েক ধাপ সিঁড়ি চড়লে বাস মন্দিরে পৌঁছে যাব। আমার সাথে সাথে আপনারাও দেখুন না, মুম্বাই শহরের একটি ছোট্ট একটি শহরের মধ্যে এত সুন্দর একটি দৃশ্য, মন্দিরের অদ্ভুত দৃশ্য আপনাদের সাথে আমি আজ শেয়ার করছি। তবে হ্যাঁ, আমার আজ ভীষণই ভাগ্যটা ভালো। আমি ভাবতেই পারিনি যে আমার সাথে এই জিনিসটা হবে, কারণ কয়েক বছর যাবৎ এই মন্দিরের গেট মোবাইল বা ক্যামেরা কোনো কিছু নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না। সেই ভাবনা চিন্তা করেই এসেছিলাম যে কিছুই তো হয়তো দেখাতে পারবো না আপনাদের। আমার একটু শুধু ভগবানের সাথে একটু মনের সাথে মন বিনিময় হবে, যে ঠাকুর যেন আমার মনটা একটু শান্ত করে দেন আর আমি একটু নিরিবিলিতে বসতে পারি। শহরের এই ব্যস্ততার ঝুট ঝামেলার এত চেঁচামেচি হই হুল্লোড়ের মাঝে একদম নিস্তব্ধ শান্তিময় জীবন, যেখানে কোনো শব্দ নেই, দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই, শুধুই শান্তি। তো চলুন সেই শান্তির একটু যদি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি তো বিশেষ খুব একটা খারাপ হয় না। এখানে চেকিং করে জানতে পারলাম, সিঁড়িতে ওঠার পরে এই যে গার্ড দাদা এখানে বসে আছেন, এখানেই সব মোবাইল রাখা হতো আগে, কিন্তু গিয়েই জানতে পারলাম যে এখন আর মোবাইল রাখা হয় না, এখন সব কিছু অ্যালাউ করা হয়েছে। তো শুনেই তো একদম যেন মনে প্রাণে একদম খুব খুশি হয়ে গেলাম যে হ্যাঁ, এটা তো অবিশ্বাস্যকর ছিল, ভাবতেই পারিনি যে এই জিনিসটা হবে আমার সাথে। তো চলুন, উনি খুশি মনে যেতে দিলেন, তো আমিও উঠে এলাম। একাই এসেছি, কারণ বাড়িতে তো আমার সাথে আসার মতো সেরম কেউ এখানে নেই। ছেলেও কলেজে ক্লাসে এসে ব্যস্ত থাকে, আজ ক্লাস এসে গেছে, ফিরবে সেই রাত্রিতে। তো একা একা বিরক্তই হচ্ছিলাম, তো সেই কারণেই চলে এসেছিলাম। এই যে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, গেটে ঢুকেই লেফট সাইডে পড়ে এই জায়গাটি। এখন এই যে স্ট্যাচু দুটি বানিয়ে দিয়েছে, এই দুই মহান ব্যক্তি হচ্ছেন যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এটা রিসেন্ট বছরখানেক হয়েছে। এই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। এই মন্দিরটা শুধু সুন্দর মন্দিরের দৃশ্যই না, এটা একটা শ্যুটিং স্পটও আছে নামকরা, কারণ এখানে বিভিন্ন নামি সিনেমার শ্যুটিং হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অন্যতম তেরে নাম। ঠিক এই যে মূর্তি দুটো দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি তেরে নাম ফিল্মে অনেক দৃশ্য এই জায়গাতেই দেখতে পাবেন। এখন এটা মূর্তি স্ট্যাচু বানিয়ে এই জায়গাটি বানানো হয়েছে, কিন্তু এর আগে এই জায়গাটা একটা ভীষণ বড় সুইমিং পুলের মতো বানিয়ে ফাউন্টেন লাগানো ছিল। ওখানে ভীষণ কালারিং লাইট দিয়ে ফাউন্টেন বানানো ছিল, গোল বেদি করে কালারিং জল দিয়ে ফাউন্টেন করা ছিল। সন্ধ্যেবেলা আসলে তার দৃশ্য অদ্ভুত, এখনও মনের মধ্যে সেই ছবি রয়ে গেছে। যদিও বা জায়গাটার মধ্যে সেই দৃশ্য এখন সরে গেছে, অন্য একটি স্ট্যাচু প্রতিষ্ঠা হয়েছে ওখানে। তো চলুন এবার গেটেতে যাওয়া যাক। তার আগে ওখানে গেটের বাইরেই জুতো খুলে রাখার ব্যবস্থা করা হয়েছে, তো সেই কারণে ওখানে জুতোটা রেখে তারপরেই ভেতরে যাওয়ার নিয়ম। তো চলুন, আমি তো আসলে বিশ্বাসই করতে পারছি না যে ও ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার পারমিশন আছে। তাহলে এরম জানলে ব্যবস্থা হয়েছে আমি একটু বিকেল আসতাম, কিন্তু আমি এসেছি সন্ধেবেলায়। তো সন্ধে হয়ে গেছে একটু, তো সেই কারণে একটু অন্ধকার আচ্ছন্ন আছে। তবুও ভাবলাম এসেই যখন পড়েছি, তো আপনাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করে নিই, আপনারাও এর সাক্ষী হয়ে থাকবেন। হ্যাঁ, এই যে গেটে ঢোকার আগে বিশাল আকারের দুটি হাতি দুই গেটে দুই দিকে অবস্থান করছে। এক সাইডেরটাই দেখালাম, কারণ ভিডিওটি ভীষণই বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি যতটা কম সময়ের মধ্যে পুরো ভিডিওটা আপনাদের দেখানো সম্ভব দেখিয়েছি। এখানে শুধু তেরে নাম সিনেমার শ্যুটিং হয় না, এখানে আরও বিশেষ নামি সিনেমা হয়েছে আগেকার। অমিতাভ বচ্চনজি আর শশী কাপুরের একটা ফিল্মের শ্যুটিং হয়েছে এখানে। তারপরে আরও অনেক নাম আমার এখন আপাতত মনে আসছে না, তো কিন্তু
এখানে অনেক বিশেষ বিশেষ সিনেমার শুটিং আছে, পুরনো দিনের সিনেমাও এখানে অনেক শুটিং হয়েছে। তো সেই কারণে এখানে যে জায়গাটায় শুটিং হয়, এই যে দেয়ালটি দেখছেন এর পেছন দিকে যে গার্ডেনটি আছে ওর ভেতরেই শুটিং স্পটটা, কিন্তু ওখানে সবাইকে যেতে দেওয়া হয় না। তো চলুন ওখানে নেই যেতে দিক, আজকে যেই মন্দিরে আসতে দিয়েছে মোবাইল নিয়ে, এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। তো চলুন এবার মন্দিরটা আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিই। ভীষণ বড় মন্দির, তো এর কারুকার্যও অনেক। প্রতিটা দেয়ালে দেয়ালে, কোণে কোণে, চিহ্নে চিহ্নে এর নানান কারুকার্যে ভরা হয়ে আছে। এর বিশেষ নিদর্শন এই যে ঘণ্টাগুলি দিয়ে পুরো দেয়ালটি বানানো হয়েছে। প্রতিটা দেয়াল পুরো মন্দিরটিকে ঘিরে এই ঘণ্টা দিয়ে ডিজাইন করা হয়েছে। বাকি উপরে তো একদম ছোট ছোট কারুকার্যে ভরা, সামনে থেকে না দেখলে বোঝানো সম্ভব নয়। মোবাইলে যেগুলি বড় বড় কারুকার্য সেইগুলোর মধ্যে কিছু আপনাদের সাথে সামনে থেকে শেয়ার করলাম। তার মধ্যে অন্যতম একটি এই যে হাতি আর মহিষ, একই মুখে দুইটি মুখ, কিন্তু একদিক থেকে দেখলে হাতি লাগবে, একদিক থেকে লাগলে মহিষ লাগবে। দেখার মতো, যদি ভালো করে এক দৃষ্টিতে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আরও বিশেষ কারুকার্য রয়েছে। এটি তো একটি নারায়ণের মন্দির, নারায়ণের স্বরূপ বলতে পারেন, রুক্মিণী বিঠ্ঠলা দেবীর মন্দির। তো তারই নাম বেড়লা নামে পরিচিত হয়েছে। তো এটা নারায়ণেরই বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন স্বরূপে সাজানো হয়েছে। ওপরে ত্রিমূর্তি দিয়ে সাজানো রয়েছে, বিভিন্ন মূর্তিতে সাজানো রয়েছে। সমস্তটা তো একটা ভিডিওর মধ্যে প্রকাশ করা সম্ভব ছিল না, সেই কারণে যতটা সম্ভব হয়েছে আপনাদের দেখিয়েছি। তো আমি সন্ধেবেলায় পৌঁছেছিলাম, সেই কারণে 7টায় সন্ধ্যা আরতি হয়। আরতিও বিশেষভাবে হয়ে থাকে, আরতির জন্য প্রচুর ভিড়ও হয়। অন্য সময় মন্দিরটি একটু খালি থাকলেও বিশেষ বিশেষ দিনগুলিতে মন্দিরটি ভীষণভাবে ভরে থাকে জনমানসে, কারণ সবাই দর্শনের জন্য আসে। তো আরতি শুরু হয়ে গেছে বলে সবাই মন্দিরের ভেতরে যাচ্ছে। তো চলুন আমিও যাই, একটু ভগবানের আরতির সাক্ষী হয়ে থাকি, কারণ আমরা তো সবসময় আসি না, সবসময় সম্ভবও হয়ে ওঠে না। বাড়ির সামনেই, কিন্তু তবুও সেভাবে আসা হয়ে ওঠে না। এই যে এই হচ্ছে মেন গেট, পুরোটি শ্বেত পাথর দিয়ে তৈরি, আর মন্দিরটি বেলে পাথর দিয়ে তৈরি মনে হয়, যেটা আমার দেখে সম্ভবত, এখন তো আর দেখে বাইরে থেকে সব কিছু বোঝা যায় না, তবু আমার যত সম্ভব এটা বেলে পাথর দিয়ে তৈরি, নাকি কালারিং করেছে বুঝতে পারলাম না, একটু মাটি মাটি কালার তো পুরো মন্দিরটি। বিশেষ পুরনো দিনের মন্দির এটি। আর এই যে পুরো মন্দিরটির সামনে থেকে দেখতে গেলে 3টে ভেতরে মূর্তি আছে, লক্ষ্মীনারায়ণ, ভৈরবী ভুবনেশ্বরী আর রুক্মিণী বিঠলা। তো প্রত্যেকটি গেটের সোজা মূর্তির সোজা সোজা গেটগুলি একদম বাইরে থেকে যেন মূর্তিগুলি দেখা যায়, সেইভাবেই গেটগুলি প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এই যে এটি হচ্ছে মেন গেট, নিচে শ্বেতপাথরের কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে। তো চলুন, সবাই ভেতরে যাচ্ছে সেই কারণে আমিও ভেতরে গেলাম। এটি হচ্ছে মেন গেট, এখানেই হচ্ছে বিঠালা আর রুক্মিণী দেবীর মূর্তি রাখা হয়েছে। আর আরতি শুরু হয়ে গেছে। আরতি করার সময় এখানে বিশেষ বাদ্যযন্ত্র বাজিয়ে আরতিটি করা হয়। বিশাল বড় আকারের একটি তবলা আছে, ওটিকে বাজানো হয়। আর দুদিকে গেটের দুই ধারে খুব বড় বড় 2টি ঘণ্টা আছে, যেটাকে কাছির মতো দড়ির সাহায্যে টেনে বাজানো হয়। আর এই যে ইনি হচ্ছেন আমাদের পুরোহিত মশাই, ইনি আরতি করে এবার বসলেন, সবাইকে প্রসাদ দেবেন। আর ও সাইডে আরতি রাখা হয়েছে, দর্শন করে নিন। এই হচ্ছে আমাদের বিঠলা মন্দির। আর ওই ভগবানের মূর্তির পেছনে যে ওই নকশি কাজটা আছে না, এত অপরূপ সুন্দর সামনে থেকে। আমি এই কাজটা না মিউজিয়ামে দেখেছিলাম, চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে ওখানে মিউজিয়ামে দেখেছিলাম এই রকম কাজগুলি সাজানো রাখানো হয়েছে দেখানোর জন্য। ঠিক সেম কাজ এইখানেও দেখলাম, এই যে নকশি কাজগুলো খুব সুন্দর। আর প্রত্যেকটা গেটের এই মন্দিরের চূড়ায় চূড়ায় নারায়ণের বিশেষ বিশেষ রূপ দিয়ে সাজানো আছে প্রত্যেকটি গেটের। আর এই মন্দিরে ঢোকার মেনে 5টি গেট রয়েছে, আর ভেতরের দুদিক দিয়ে সোজা 2টি গেট, মোট 7টি গেট আছে। আর
দেয়ালে প্রত্যেকটি ওপরে ছাদের দেওয়ালে এইটা হচ্ছে ভৈরবী ভুবনেশ্বরী মাতা। আর এই যে দেয়ালে যে এই লেখনগুলো রয়েছে এইগুলি মহাভারতের বিভিন্ন কথা চরিত্র এখানে লেখা রয়েছে। আর এটি হচ্ছে মূল মন্দিরের ছাদের অংশ, যেটাকে নেট দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে। আর তারই দেওয়ালের চারিপাশে মহাভারতের যে অর্জুনকে কৃষ্ণ যে পরামর্শ দিয়েছিলেন তারই কথোপকথন এখানে প্রদর্শিত করা হয়েছে। বিশেষ রূপে সাজানো হয়েছে মন্দিরটিকে বিভিন্ন মহাভারতের কথোপকথন দিয়ে, মূর্তি দিয়ে। যে মহাভারত লেখা হয়েছিল যে বাল্মীকির সেই কলম দিয়ে, সেইভাবেই অঙ্কন করে প্রতিষ্ঠিত করা হয়েছে মূর্তিগুলি দেয়ালে, সেই সেম কারুকার্য। আমি আপনাদের সাথে এগুলি ছোট ছোট শেয়ার করেছি, কারণ আমি যেগুলো দেখছি যেন বাড়িতে বসে আপনারাও এগুলো দেখতে পারেন। সেই কারণে আপনারা যদি ধীর স্থিরভাবে এগুলি লক্ষ্য করেন, অদ্ভুত মন কাড়ে। যখন আরতি করার জন্য ভেতরে বসেছিলেন সবাই, আর ওই বাদ্যযন্ত্রগুলি, আর এই যে সেই ঘণ্টাটির কথা বলেছিলাম, এই হচ্ছে সেই ঘণ্টা দুইখানি। এটি এই দিকে একটি আর ওই যে ওই দিকে একটি, দুই দিকে দুইটি। যখন এই ঘণ্টা আর ওই বাদ্যযন্ত্র তবলাটা বাজছিল এত জোরে, পুরো মন্দিরটা মনে হচ্ছিল কাঁপছিল, পুরো মন্দির কেঁপে উঠছিল ওই বাদ্যযন্ত্রের আওয়াজে। আর ভেতরে বসেছিলাম, অস্বাভাবিক একটা শরীরের মধ্যে তৈরি হচ্ছিল, কি বুঝতে পারছিলাম না। এইরকম কখনোটা একটা হয়নি, এই প্রথম মনে হলো যে শরীরের মধ্যে না পুরো শরীরটা যেন কাঁটা দিয়ে উঠলো, চোখ দিয়ে যেন জল বেরিয়ে এলো, এইরকম একটা অনুভব হলো। তারপর সবার আরতির শেষে সব কিছু ওই বাদ্যযন্ত্রগুলি আবার ভালো করে ঢেকে রাখা হয়। তো চলুন, আরতি হয়ে গেছে, এবার বাইরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন, এইটি হচ্ছে বাইরের অংশ। সামনে একটি ঘড়ি লাগানো রয়েছে, আর এখানে ছোট ছোট কারুকার্য দিয়ে, গণেশের মূর্তি দিয়ে, ওপরের ছাদটি গণেশের মূর্তি এবং বিভিন্ন মূর্তি দিয়ে ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়েছে। ঠিক আমরা যেমন দুর্গা ঠাকুরের প্যান্ডেল দর্শন করতে যাই না, ভেতরটা ঠিক সেই রকম টাইপেরই কাজগুলো, কিন্তু পুরোটাই পাথরের কারুকার্য। মহারাষ্ট্রের যত মন্দির আছে সবার মধ্যে এটিও একটি বিশেষ মন্দির, খুবই নামকরা মন্দির। এখানে আসতে গেলে কল্যাণ রোড ধরে সাহাটে এসে, সাহাট রোড ধরলেই বিড়লা মন্দিরের রাস্তা পাওয়া যায়। সাহাট রোড ধরে এসে যে কোনো অটোকে বললেই যে আমি বিড়লা মন্দিরে নামবো, বললেই নামিয়ে দেন। কল্যাণ থেকে খুবই সামনে, হাই রোড ধরে আসতে হয়। তো দেখুন, ভেতরে লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লাগছিল, খুবই মজা আসছিল, কিন্তু সঙ্গে কেউ ছিল না, তো তাই একা একাই সব কিছুটা অনুভব করছিলাম। যাই হোক, আমার এখানে পাশাপাশি নেই কোনো বন্ধু থাক, আপনাদের মতো নেট দুনিয়ায় যে এত বন্ধু পেয়েছি, তাদের সাথে যে আমি এই জিনিসগুলো শেয়ার করতে পারছি, তাতে আমি বেশ ভারী খুশি। এবার সামনে অনেক মেন গেট থেকে আপনাদের পুরো মন্দিরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। অনেকগুলি স্তম্ভ রয়েছে মন্দিরের সামনে, গেটে ঢোকার মুখে। ভিডিওটি একটি বড় হচ্ছে, কিন্তু তবুও আপনাদের আমি পুরো মন্দিরটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই, কোনো খামতি রাখতে চাই না। যদিও এটা রাত্রি হয়ে গেছে, অন্ধকার অন্ধকারময় হয়েছে বাইরের, কিন্তু তবুও কিছুটা তো আপনাদের দেখাতে পেরেছি, আমি তাতে ভীষণ খুশি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। এই যে সেই দুই দিকে নামার সময়ও দেখলাম এই দিকেও রয়েছে। তো চলুন এবারে একটু ঘাসে পা দেওয়া যাক। এখানে চারিদিকটা যেন নিস্তব্ধ, এত শান্ত, কেউ সবাই কথা বলছে নিজের নিজের মধ্যে। এই যে দেয়ালটা দেখছেন, এর দেয়ালের চারিপাশটা কিন্তু দেবদারু গাছে ভরা, এক সারি দিয়ে দেবদারু গাছ হয়ে আছে, একই সাইজের সবগুলো। ঘাসে পা দিতে যেন শরীরের মধ্যে একটা শিহরণ জেগে উঠল, ঠান্ডা ঠান্ডা পায়ে লাগছে, পাহাড়ের ওপরটা সেই কারণে আরেকটু ঠান্ডা ঠান্ডা হয়ে লাগছে। এই যে এই দেয়ালটির পাশেই শুটিং করা হয়,
আর এটি হচ্ছে তার গেটটা। তো চলুন গেটের ভেতরে আপনাদের ঢুকিয়ে দেখাই। গেটে যদিও বা চাবি দেওয়া আছে, গেটের ভেতরে ঢোকা নিষেধ, তাই গেটে সবসময় তালা লাগানো থাকে। একমাত্র যখন শুটিং হয় ওদেরই পারমিশন দেওয়া হয়। এই যে চলুন যাওয়া যাক। আমি আপনাদের ওই গেটের বাইরে থেকেই একটু ভেতরে ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, কিন্তু মনে হয় না অন্ধকারে হয়তো পরিষ্কারভাবে দেখা যাবে কি না। তবুও কিছুটা ভেতরে গার্ডেন, গাছপালা, ফুল বাগান এসবই রয়েছে। শুটিং স্পট মানেই বুঝতে পারছেন একটু সৌন্দর্যময় হয়, কিন্তু দুঃখের বিষয় যে ভেতরে যাওয়ার পারমিশন নেই। আর এই যে এগুলি হচ্ছে টগর গাছ। প্রথমে অতটা বুঝতে পারে না, তবে ফেরার পথে দেখলাম ওতে সেই দেশে যে বড় বড় টগর ফুল হয় না, সেই ফুল হয়ে আছে। আমি ভাবলাম এমনি সাজানো গাছ, কিন্তু না, ওগুলো সব সাদা সাদা ফুল হয়ে আছে। লাইটের জন্য বুঝতে পারছিলাম না। এই যে দেখুন গেটটায় তালা, তাই চারিপাশটা একবার দেখে নিলাম, যদি কেউ বকা দেয়। ভীষণ ভয়ও করছিল। তো দেখলাম কেউ নেই। চলুন হাত বাড়িয়ে একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই ভেতরের স্পটটা কীরকম হয়। তবু আমাদেরও কখনো দেখার সুযোগ হয়নি। অনেকবার চেষ্টা করেছি দেখার জন্য, কিন্তু সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি। চলুন এবার দেখে নেওয়া যাক একটু। এই যে পুরোটাই বাগান, ভেতরটা লাইট, থাকার জন্য ছোট্ট করে বাড়ি বানানো রয়েছে। ব্যাস এইটুকুনি দেখালাম বন্ধুরা, এর বেশি দেখাতে পারলাম না। এই যে বলেছিলাম আসার পথে দেখলাম বেশ টগর ফুল হয়ে আছে, সাদা সাদা, লাইটের জন্য বোঝা যাচ্ছিল না। কি ভারী মিষ্টি সুন্দর লাগছে না দেখতে গাছগুলি বেশ। আর এই যে এই দিকটি হচ্ছে মন্দিরের পেছন দিকটা। তো চলুন এবার মন্দিরের ওপর থেকে আপনাদের নিচের ভিউটা দেখালাম যে কেমন লাগছে দেখতে, কারণ সামনে থেকে এত বড় দৃশ্য তো পুরোটা আসছিল না ক্যামেরার মধ্যে। তো যতটা পারলাম ওপর থেকে আপনাদের দেখালাম। লাইটের মধ্যে সামনে থেকে জিনিসগুলি দেখতে খুব ভারী সুন্দর লাগছিল, কিন্তু পুরো মন্দির চত্বরটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে সন্ধেবেলা আসে ফ্যামিলি নিয়ে, সবাই মিলে আসে বসে, বেশ ভীষণ আনন্দ লাগে, ভালো লাগে থাকতে। এবার ফেরার পালা। কিছুতেই যেন আসতে মন চাইছিল না, ফিরতেও ইচ্ছে হচ্ছিল না। মনটা ভীষণভাবে ওই সবুজ জায়গাটা মন কাড়ছিল, আরেকটু বসি আরেকটু বসি, কিন্তু ওই যে আবার সেই গিয়ে বাড়িতে রান্না বান্নার ঝামেলা, সেই কারণে সময় তো বেশি নেই। এই যে ঘণ্টাখানেক বসলাম, একটু আরতি দেখলাম, এতেই শান্তি। চলুন ফেরা যাক। আবার না হয় অন্য কোনো দিন দিনের বেলা আসা যাবে, একটু সময় করে, বেশি সময় ধরে আপনাদের সাথে আবার দেখা হবে কখনোই মন্দিরে। দেখুন অন্ধকারে শহরের দৃশ্যটি কেমন লাগছে পাহাড় থেকে। এই যে সিঁড়ি থেকে নেমে চলে আসলাম সামনে। এই যে মন্দিরে পুজো দেওয়ার জন্য ছোট ছোট দোকানগুলি আছে। আগে এইটুকু দোকানও ছিল না, অল্প অল্প বাড়ির মধ্যেই ছোট ছোট ছিল। এই যে পাহাড় থেকে নেমে চলে এসেছি। এবার এটা হাই রোড। এই রোড দিয়ে কিন্তু বোম্বাই, পানভেল সমস্ত গাড়ি এই রোড দিয়েই যাতায়াত করে। এই রোডটি ছাড়া অন্য কোনো রোড নেই এখান থেকে পাস হওয়ার মতো, তাই যাবতীয় দূরপাল্লার গাড়িগুলি এখান দিয়েই যায়। চলুন ভাবছি যাওয়ার পথে আপনাদের এখানের হাই রোডের একটু ছবিও আপনাদের সাথে শেয়ার করে নেব। লোকাল রোডের ছবি তো আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেইছি, এবার ভাবছি হাই রোডের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। রিসেন্ট এই রোডটি আবার পুনর্মেকিং করা হয়েছে, পুরো ভেঙে আবার নতুন করে রাস্তাটি বাঁধানো হয়েছে। আর এই যে এটি হচ্ছে মুম্বাইয়ের ব্যস্ততম শহরের একটি সন্ধে। ভালো থাক।